আমি বলি কি শালি রাত 12টা কি রাত 12টা কি একটা দিকে শালি যে কোনো ফোন দেওয়া যায় কয় কি না কিদের ফোন দেওয়া যাবে না। আরে বলো না জীবন হ্যাঁ তা মানে আসো আসো এই দিকটা সুন্দর গো রোদ ভালো এটা ভিটামিন ডি। এই পাখিটার নাম হচ্ছে হীরা পাখি, যেটা আফ্রিকান থেকে নিয়ে আসা হয়েছে। সুন্দর বাঁশি দিচ্ছে এবং অনেক সুন্দর তার ডাক। এখন অবস্থান করছি নাটোর দীঘাবতী রাজবাড়ি উত্তরা গণভবনের মিনি কক্সবাজারের পাশে আমরা মিনি চিড়িয়াখানায় অবস্থান করছি। এই মিনি চিড়িয়াখানায় দেখতে পাচ্ছি অনেক সুন্দর হীরা পাখি। এই পাশে আছে অনেক সুন্দর ময়ূর, ওই পাশে আরও অনেক পাখি আছে, বানর আছে, খরগোশ আছে। সব মিলে অনেক সুন্দর একটা পরিবেশ, ভালো লাগে। হাজারো বছরের রহস্যময় ঘেরা নাটোরের এই উত্তরা গণভবনের মধ্যে রয়েছে সেই সময়ের রাজা রানী জমিদারদের অনেক স্মৃতিময় জায়গা। তো এই জায়গাগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই পাশে আছে অনেক বড় একটা দিঘির মতো বড় পুকুর, এখানে সুন্দর করে ঘাট বেঁধে দেওয়া আছে আর পরিবেশটা অনেক সুন্দর। অনেক রকমের ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে নাটোরের এই উত্তরা গণভবন। এখানে হাজারো দর্শক সারি বেঁধে আসছে, উপভোগ করছে। ভিতরে রয়েছে মিনি চিড়িয়াখানায় অনেক পশু পাখি দেখলাম। এই যে অনেক সুন্দর ফুলের একটা বাগান ভেতরে আছে। এটা হচ্ছে দিলরুবা ফুল, অনেক সুন্দর ফুল। আগে কখনো দেখছি কিনা মনে নাই, তবে আজকে ভালোভাবে দেখলাম এই দিলরুবা ফুলটা অনেক সুন্দর, যেটা অবস্থান করছে নাটোরের উত্তরা গণভবনের মিনি চিড়িয়াখানার মাঝখানে। অনেক দর্শনার্থী এসছে। এ পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা, ওই পাশে সবাই গল্প করছে বসে বসে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি আমাদের পবিত্র আল কোরআনে বর্ণিত তিনিও জয়তুন, এই জয়তুন গাছটা এখানে দেখতে পাচ্ছি। এই গাছটা হচ্ছে জয়তুন গাছ, এখানে সাইনবোর্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই গাছটা হচ্ছে আমাদের পবিত্র আল কোরআনের বর্ণিত জয়তুন গাছ।
এটা আসলে জয়তুন গাছ নাকি গাছ সঠিক বলতে পারছি না, তবে এখানে সাইনবোর্ড দেওয়া আছে, জয়তুন লেখা আছে। এই পাশে অনেক সুন্দর করে গোলাপ ফুলের গাছ রোপণ করা আছে, অনেক সুন্দর সুন্দর গোলাপ ধরেছে, তো পরিবেশটা অনেক সুন্দর লাগছে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হয়তো অনেক জমিদাররা হয়তো এখানে কোনো বৈঠক করতো অথবা কোনো প্রোগ্রাম করতো। তো এই জায়গাটা অনেক কাঠ এবং এদের ছাউনি দেখে মনে হচ্ছে যে জমিদাররা এখানে বিভিন্ন আচার বিচার করতো, বিভিন্ন অনুষ্ঠান করত। তো কাঠগুলি অনেক পুরাতন এবং এদের যে নকশার ডিজাইন অনেক সুন্দর, চোখে পড়ার মতো। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি তৎকালীন সময়ে যেসব রানী রাজা মারা যেত, তাদের রানী রাজারা যখন বৃদ্ধ হয়ে যেতেন তাদের এই হাউসটিতে রাখা হতো, বা তাদের থাকার এখানে একটা হয়তো বড় বিল্ডিং ছিল, সেখানে রাখার পুনর্বাসনের একটা ব্যবস্থা বরাদ্দ ছিল। কিন্তু পরবর্তীতে এটা বৃদ্ধাশ্রম বা পুরনো সংস্কার বলা চলে। এই ভবনটি হয়তো বিশাল ভবন ছিল এখানে। 1897 সালে বিশাল এক ভূমিকম্পে ভবনটি যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন তৎকালীন দীঘাপতিয়া ষষ্ঠ রাজা প্রমোদানাথ রায় তিনি তার শাসনকার্য পরিচালনা করেন 1873 থেকে 1925 পর্যন্ত। তখন তিনি তার শাসনামলে এই নতুন করে এই প্রাসাদটি সংস্কার করেন। এটা অনেক প্রাণবন্ধকর এবং রাজা রানীদের একটি ঐতিহ্য ধরে বহন করছে এই প্রাসাদটি। এই প্রবেশদ্বারে দেখতে পাচ্ছি আমরা বিশাল গাছ। এটা হয়তো সেই সময়ে তৎকালীন সময়ের রাজা জমিদারেরা রোপণ করেছিলেন। পাশে একটি অনেক পুরাতন আম গাছ, এই আম গাছ তাদের ঐতিহ্য বহন করে। মিনি চিড়িয়াখানার প্রবেশদ্বারে ঢুকতেই দেখতে পাবেন সুন্দর করে অনেক ফুল সজ্জিত আছে, ফুলের গাছ লাগানো আছে। এই ফুলের গাছগুলো অনেক তাদের পরিবেশটা মনমুগ্ধকর করছে। এই যে অনেক ফুল, যদিও এখন রোদের কারণে ক্যামেরাটা সুন্দর ভালো আসছে না, তারপরেও দর্শনার্থীর ভিউয়ার্সদের সুবিধার্থে আমি দেখানোর চেষ্টা করছি। এপাশে অনেক সুন্দর সুন্দর ফুল রোপণ করা আছে, অনেক সুগন্ধ ছড়াচ্ছে। আর পাশে আছে এই ফুল, এই ফুলের নাম আমি সঠিক বলতে পারছি না, যদি কারো জানা থাকে একটু কমেন্টসে লিখবেন বা জানাবেন এই ফুলটা কি ফুল। হয়তোবা এটা কোনো রাজা রানী এখানে লাগিয়ে গেছেন, তার সুন্দর পরিবেশ বহন করছে। পাশে অনেক সুন্দর ফুল, সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখতে পাচ্ছি সেই সময়ে কামান রাখা আছে, এটা দিয়ে হয়তো তারা তাদের সাম্রাজ্য সিকিউরিটি হিসেবে ব্যবহার করতো। কামানটা এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা আছে, একটা আর এই একটি কামান। এই কামানটা অনেক বড়, এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটি কামান। এই যে এখানে দেখতে পাচ্ছি সংগ্রহশালা, টিকিট কাউন্টার, উত্তরা গণভবন সংগ্রহশালা। এই বিল্ডিংয়ের কারুকাজ দেখলে বোঝা যায় যে এটা দীর্ঘ পুরাতন এবং সেই সময়ের হয়তো জমিদার রাজা রানী এগুলো স্থাপন করেছে।